এই ভিডিওটার সম্বন্ধে বেশি কোনো ইনফরমেশন পাওয়া না গেলেও ভিডিওতে যেটা দেখা গিয়েছে সেটা যথেষ্ট রহস্যময়। ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি তার ফুটবল স্কিল শো করছে, আর তারই পিছনে ব্যাকগ্রাউন্ডে অদ্ভুত এক ঘটনা ঘটে চলেছে। দেখুন ফুটেজটা। প্রথম দেখায় ভিডিওটা নর্মাল বলে মনে হবে, কিন্তু যদি ভালো করে দেখা যায় তাহলে একটা আনসেটেলিং ঘটনা ব্যাকগ্রাউন্ডে ঘটতে দেখা যায়। যখন ব্যক্তিটি তার ফুটবল স্কিলটা শো করে তখন হঠাৎ করে ব্রিজের কাছে একজন মহিলাকে অ্যাপিয়ার হতে দেখা যায়। পুনরায় ক্যামেরাটি সেখানে ঘোরাতেই ওই মহিলাকে আর সেখানে দেখা যায় না। সেকেন্ডের মধ্যেই মহিলাটি হাওয়ায় মিলিয়ে যায়। ভিডিওটি জাপানিজ নেটিজেনদের ভেতরে যথেষ্ট ভাইরাল হয়ে উঠেছে। তারা এটাকে ইয়োকাই বলে দাবি করেছে। আপনি এই ভিডিওটির সম্বন্ধে কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ম্যাগুরা নামক একজন ব্যক্তিকে ঘিরে এক বিজার প্যারানর্মাল ঘটনা ঘটে চলে। তিনি নাকানো নামক এক পরিচিত ব্যক্তির কাছে থেকে বেশ কিছু রহস্যময় ও অভিশপ্ত অবজেক্ট রিসিভ করেন। নাকানোর রিকোয়েস্টে এই অবজেক্টগুলোকে মেগুরা ডকুমেন্ট করে চলেন, যাতে সুপার ন্যাচারাল কিছু ঘটলে সেটা ভিডিওতে রেকর্ড হয়ে চলে। মাগুরা এই ডকুমেন্টারি করার সময় প্রথম দিকে তেমন কোনো ঘটনা ঘটতে লক্ষ্য করেননি, কিন্তু রাত বাড়ার সাথে সাথে ঘরের পরিবেশটাও বেশ চেঞ্জ হতে শুরু করে। এমনকি একটি পুতুলকে চেয়ারে রেখে তাকেও ডকুমেন্ট করা হয়। নাকানো বলেন এই সুপার ন্যাচারাল ঘটনাগুলোর কেন্দ্রবিন্দু হচ্ছে এই পুতুলটি। তাই মেগুরা এটা সিঙ্গেল ভিডিও রেকর্ড করতে থাকেন। হঠাৎ করে এক ক্রিপি ঘটনা রেকর্ড হয়ে চলে। এই জিনিসটা যে কোনো ব্যক্তিরই রক্ত হিম করে তুলবে। তাছাড়াও মেগুরা আরও একটা পুতুলকে সিঙ্গেলভাবে রেকর্ড করে চলেন। এই ডকুমেন্টারির কয়েকদিন পরে নাকানোর বাড়িতে আগুন লেগে যায়, আর সবচেয়ে অবাক ব্যাপার হলো পুতুলগুলো পুরোপুরি অক্ষত থাকে। ভিউয়ার্সরা এই ফুটেজটা দেখে নানান মন্তব্য করে চলেন। কেউ এটাকে ফেক বলেছেন, আবার কেউ এটাকে রিয়াল বলেও দাবি করেছেন। এমনকি কেউ কেউ কমেন্টে এটাও লেখেন যে তারা নাকানোর প্রতিবেশী এবং তারা নিজের চোখে এই পুতুলগুলোকে দেখেছিলেন। তারা বলেন সত্যি এগুলো অভিশপ্ত পুতুল। এই জাপানিজ ইউটিউব চ্যানেল নানান ভৌতিক জায়গাগুলোকে এক্সপ্লোর করার জন্য খুবই জনপ্রিয়। এই ভিডিওতে তারা একটা পরিত্যক্ত বিল্ডিং এক্সপ্লোর করেন। তারা বিল্ডিংয়ের ভেতর থেকে এমন সমস্ত ক্রিপি জিনিসপত্র ডিসকভার করেন যেগুলোর বিষয়ে তারা অবগত ছিল না। ভিডিওর 5 মিনিটের মধ্যেই তারা এমন কিছু শোনে যার ফলে তাদের মনে হতে থাকে যে তারা বিল্ডিংটিতে একা নেই। じゃあ行きましょう。どんなに行きます。あ、待って。
真っ白ですよね、多分。あ、待って。あ、待って。এক সময় পরে তারা নাইট ভিশন ক্যামেরা অন করে হলওয়ের দিকে এগিয়ে চলেছিলেন।あ、ごめんごめん、もしもし。あ、なんかバツバツなってる。え、マジ？え、どこで？はい。めちゃくちゃ綺麗だな。お、なんだこれ。এবার তারা একটা ঘরে প্রবেশ করেন, যে ঘরের থেকে তারা আওয়াজ ভেসে আসতে শুনতে পায়।え、এরপর তারা বিল্ডিংটির থেকে বেরোনোর আগে আরও একবার একটা শ্যাডো ফিগারকে অজান্তেই ক্যামেরাতে রেকর্ড করে চলেন। তাহলে কি মনে হয়, এটা কি কোনো গোস্ট নাকি পুরোটাই ধাপ্পাবাজি? নিজের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরবান এক্সপ্লোরারদের একটা গ্রুপ একটা পরিত্যক্ত সাইট ভিজিট করেন। তারা সেখানে এমন কিছু দেখতে পায় যেটা তারা জীবনে আর কখনো দেখতে চায় না। তারা পুরো এলাকা ঘুরে ঘুরে দেখতে থাকে, তার সাথে চলতে থাকে তাদের হাসাহাসি ও চিৎকার। হঠাৎ করে তাদের অজান্তেই ক্যামেরাতে এমন কিছু রেকর্ড হয় যেটা তারা প্রথম দিকে খেয়াল করেনি। দেখুন ফুটেজটি। হঠাৎ করে একটা মুখমণ্ডলকে উকি দিতে দেখা যায়, আর পরক্ষণে সেটা আবার মিলিয়েও যায়। এই ভিডিওটি দেখে জাপানিজ ভিউয়ার্সরা এটিকে ইয়োকাই বলে দাবি করেছে। অনেকে এমনও বলেন
যে তারাও সেখানে এমনই কিছু দেখেছে। এবার এটা কতটুকু সত্য সেটা আমার জানা নেই, আপনারাই এটার সত্যতা বিচার করুন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।